কুসুমবতী নগরে প্রভাবতী নামক এক রাজকুমারী থাকত। তার বাবার নাম সদাচারী ছিল। একদিন রাজকুমারী বাগানে হাঁটছিলেন। তখন এক যুবক তাকে দেখে এবং তার উপর মোহিত হয়ে যায়। যখন ওই যুবক এখান থেকে যেতে লাগলো তখন হঠাৎ তার মাথায় একটি গাছের ডাল লেগে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছু সময় পর দুই ব্রাহ্মণ পিতা পুত্র এখান দিয়ে যাচ্ছিল। পিতার নাম ক্রান্তিদেব এবং পুত্রের নাম বাসন্তীদেব ছিল। যখন তারা এক যুবককে পড়ে থাকতে দেখল তখন তারা ওই যুবকের মুখে জল ছিটিয়ে দিল। তখন সে উঠে বসল। তখন পিতা বলল, তুমি কে? যুবক বলল, আমার নাম ভৈরব দত্ত। গাছের ডালে আমার মাথা লাগার কারণে আমি এখানেই অজ্ঞান হয়ে পড়ি। এরপর ক্রান্তিদেব চলে যায় এবং বাসন্তীদেব দাঁড়িয়ে থাকল। ভৈরব তাকে বলল সে রাজকুমারীকে প্রেম করে। বসন্তদেব বলল সে তার প্রেমিকে পেতে সাহায্য করবে। বসন্তদেব তার ঝুলনা থেকে একটি লাড্ডু বের করলো এবং তাকে বলল, যখন তুমি এই লাড্ডু মুখে রাখবে তখন মেয়ে হয়ে যাবে, আবার যখন মুখ থেকে বের করে নেবে তখন আবার পুনরায় ছেলে হয়ে যাবে। এটি তোমার কাজে লাগবে। বেরো এই লাড্ডু নিল। এই লাড্ডু পেয়ে বেরোর মনে একটি বুদ্ধি এলো। সে বসন্তকে বলল, আমরা দুইজন বেশ বদলে রাজদরবারে যাব। আমি যুবতী বনবো আর তুমি আমার শ্বশুর হবে। তুমি রাজাকে বলবে আমি তীর্থ যাচ্ছি, তাই আমি চাই আমার পুত্রবধূ কিছুদিনের জন্য আপনার কাছে থাকুক। যখন বসন্তদেব বৃদ্ধ রূপ ধারণ করে তখন বৈর এক সুন্দর যুবতী বনল। তারপর তারা রাজমহলের দিকে ছুটল। রাজা তাকে আসার কারণ জিজ্ঞাসা করলেন। বৃদ্ধ বলল, আমি এক ব্রাহ্মণ এবং তীর্থ যাচ্ছি। আমি চাই আমার পুত্রবধূকে কিছু সময়ের জন্য আপনার কাছে আশ্রয় দিন। সে আপনার পুত্রী প্রভাবতীর সাথে থাকতে পারবে। রাজা হ্যাঁ বললেন। বেরো রাজকুমারী সখী হয়ে মেহেলে থাকতে লাগলো। একদিন সে সকল কথা রাজকুমারী প্রভাবতীকে বলল, যেটা শুনে সে অনেক খুশি হলো। এইভাবে যখন তাদের কিনারে কেউ থাকতো না, বেরো নিজের রূপ ধারণ করে ছেলে হয়ে যেত। এইভাবে সময় যেতে লাগলো। তারা দুইজন গন্ধর্ব বিবাহ করলো। একদিন মন্ত্রীর পুত্র বৈরকে মেয়ে রূপে দেখে ফেলে। তাকে তার পছন্দ হলো। সে তার সাথে বিয়ে করতে চায়। তখন মন্ত্রীর পুত্র তার মনে সকল কথা তার পিতাকে বলল। মন্ত্রী রাজাকে গিয়ে সকল কথা বললেন। মহারাজ, আপনার পুত্রীর সাথে যে বৃদ্ধার পুত্রবধূ আছে আর অনেক সময় ধরে ওই বৃদ্ধার কোনো খবর নেই। হতে পারে রাস্তায় তার কোনো কিছু হয়েছে। আমার পুত্র ওই যুবতীকে পছন্দ করতে লেগেছে। যদি আপনি চান তবে ওই যুবতীর বিবাহ আমার পুত্রের সাথে করাতে পারেন। সে তাকে পছন্দ করে এবং বিয়ে করতে চায়। এইভাবে আপনার দায়িত্ব পালন হয়ে যাবে আর আমার পুত্রকে তার ভালোবাসার মানুষও মিলবে। রাজা সবকিছু মন দিয়ে শুনলেন। তিনি বললেন, ওই যুবতীর শ্বশুরকে তীর্থ থেকে আসতে দাও, তারপর নির্ণয় নেওয়া হবে কি করা যায়। মন্ত্রীর পুত্রের সাথে তার বিয়ে হবে কিনা। যখন অনেকদিন পরেও বৃদ্ধ ফিরে এলো না তখন যুবতীর রূপ ধরে থাকা বেরোকে রাজা ডেকে বললেন, তোমার শ্বশুর তো এখনো ফিরে এলেন না। আমিও তোমার পিতার সমান। আমি চাই তুমি মন্ত্রীর পুত্রের সাথে বিয়ে করো। সে তোমাকে পছন্দ করে এবং বিয়ে করতে চায়। এখন বেরো কিছু করতে পারছিল না। সে এই রূপে মেহেল থেকে পালিয়ে যায়। যখন অনেক দিন হয়ে যায় তখন বসন্তদেব ভাবল এখন বেরোয়ের বিষয়ে খবর নিতে হবে রাজমহলে গিয়ে। সে বৃদ্ধের রূপ ধরে রাজমহলে যাওয়ার কথা ভাবতে লাগলো। যখন বসন্তদেবের পিতা ক্রান্তিদেব জিজ্ঞাসা করল সে কি ভাবছে, তখন সে সকল কথা তার পিতাকে খুলে বলল। ক্রান্তিদেব রাগান্বিত হলেন এবং বললেন, তোমার এই লাড্ডু দেওয়া ঠিক হয়নি। সে এটার দুর্ব্যবহার করতে পারে। তারপর বসন্তদেব বললেন রাজমহলের পরিস্থিতি বুঝতে। বসন্তদেব নিজে মহলে যেতে পারবেন না, তাই সে প্রতিদিন মহলে যাতায়াত করা এক মহিলাকে তার বন্ধু বানালো এবং সে ওই যুবতীকে রাজকুমারী প্রভাবতীর বিষয়ে জানতে বলল এবং তার সাথে থাকা যুবতীর বিষয়ে খবর নিতে বলল। ওই মহিলা বলল একদিন হঠাৎ করে ওই যুবতী মহল থেকে পালিয়ে যায়। এই কথা বসন্তদেব তার পিতা ক্রান্তিদেবকে বলল। সে রাজমহলে যাওয়ার সিদ্ধান্ত নিল। বসন্তদেব যুবক বনলেন এবং ক্রান্তিদেব আগের মতো বৃদ্ধ বনলেন। বৃদ্ধ বসন্তদেব রাজাকে বললেন, মহারাজ, আমি আমার পুত্রবধূকে নিতে এসেছি। রাজা মাথা নিচু করে বললেন, সে হঠাৎ মহল থেকে পালিয়ে যায়। এটা শুনে বসন্তদেবের রাগ আসে। রাজা অনেক লজ্জা পেলেন। তখন রাজা বললেন তার বদলে তিনি তার পুত্রী প্রভাবতীর বিয়ে তার সাথে করবেন। এভাবে বসন্তদেব এবং প্রভাবতীর বিয়ে হয়ে যায়।
যখন এই কথা বেরো জানতে পারে তখন সে তার স্ত্রীর উপর দাবি করে বসে। তার কথা ছিল সে তার আগে প্রভাবতীর সাথে গন্ধর্ব বিবাহ করেছে, এই জন্য সে তার স্ত্রী ছিল। আর ক্রান্তিদেব যেন তার স্ত্রীকে ফিরিয়ে দেয়, সে তাকে অনেক প্রেম করে। এই গল্প বলে বেতাল বলল, বলো রাজা বিক্রম, রাজকুমারী প্রভাবতীর স্বামীকে? বসন্তদেব না বেরো? রাজা বিক্রমাদিত্য বললেন, বেতাল, বেরো প্রভাবতীর সাথে গন্ধর্ব বিবাহ করেছে, কিন্তু বসন্তদেবের সাথে তার বিয়ে সকলের সামনে অগ্নি সাক্ষী রেখে হয়েছে, এই জন্য বসন্তদেব রাজকুমারী প্রভাবতীর আসল স্বামী। রাজা বিক্রমাদিত্যের উত্তর শুনে বেতাল সন্তুষ্ট হল এবং বলল, বিক্রম, তুমি একদম সঠিক উত্তর দিয়েছ, তোমার যত প্রশংসা করা হবে ততই কম হবে। তুমি সত্যই বুদ্ধিবান, ন্যায়বান, কর্তব্যনিষ্ঠ, প্রজাবৎসল রাজা। তোমার জন্য অসম্ভব কোনো কিছুই নেই, কিন্তু তুমি বললে তাই আমি চললাম। রাজা বিক্রমাদিত্য তার পিছনে পিছনে গিয়ে তাকে ধরে কাঁধে করে আবার আনতে লাগলেন। রাস্তায় বেতাল 19 নম্বর গল্প আরম্ভ করলো। 19 নম্বর গল্প পরের পর্বে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।